রাজ্য শ্রম দফতরের নির্দেশিকায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। প্রাক্তন কর্মী ট্রেড ইউনিয়নের কোনো দায়িত্বে থাকতে পারবেন না, রাজ্যের শ্রম দফতরের এমন নির্দেশিকায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। নোটিশের বৈধতা চ্যালেঞ্জ ফেডারেল চটকল মজদুর ইউনিয়নের। রাজ্য শ্রম দফতরের নির্দেশিকায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। প্রাক্তন কর্মী ট্রেড ইউনিয়নের কোনো দায়িত্বে থাকতে পারবেন না। কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, প্রাক্তন কর্মী ট্রেড ইউনিয়নের কোনো দায়িত্বে থাকতে পারবে না। রাজ্যের শ্রম দপ্তরের যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। নোটিশের বৈধতাকে চ্যালেঞ্জ ফেডারেল চটকল মজদুর ইউনিয়নের। রাজ্য শ্রম দপ্তরের নির্দেশিকায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পল্লব দা, এ বিষয়ে কলকাতা হাইকোর্টের ঠিক কি পর্যবেক্ষণ? দেখো, শ্রম দপ্তর যে নির্দেশিকাটা জারিটা করেছে, সেই নির্দেশিকাটি আসলে ট্রেড ইউনিয়ন সংক্রান্ত যে আইন আমাদের আছে, সেই আইনের নির্দিষ্ট ধারার সম্পূর্ণ বিরোধী বলে এই মামলাতে দাবিটা রাখাটা হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে কি বলে, যে কোনো ট্রেড ইউনিয়ন নির্বাচনে অংশ নেওয়ার জন্য সেখানকার অবসরপ্রাপ্ত বা ছাঁটাই হওয়া কোনো স্টাফ যদি অংশ নিতে চায়, তার সেই মৌলিক অধিকার কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। মূলত এই দুটি পয়েন্টের ভিত্তিতেই কিন্তু মামলা, এবং তারই ভিত্তিতে বিচারপতি সম্পাদক পাল রাজ্য শ্রম দপ্তরের জারি করা ওই নির্দেশিকার উপর স্থগিতাদেশটা দিয়েছেন। ধন্যবাদ জানাবো পল্লব দা আপনাকে। রাজ্য শ্রম দপ্তরের নির্দেশিকায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টে। প্রাক্তন কর্মী ট্রেড ইউনিয়নের কোনো দায়িত্বে থাকতে পারবেন না, রাজ্যের শ্রম দপ্তরের এমন নির্দেশিকায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টে। নোটিশের বৈধতাকে চ্যালেঞ্জ ফেডারেল চটকল মজদুর ইউনিয়নের।